প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.3 থেকে 15 এবং 16 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 4.3 15 নম্বর অঙ্ক। লক্ষ্য করে, এখানে দুটি রাশি দেওয়া আছে। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে। প্রথম রাশিতে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং দ্বিতীয় রাশি আছে মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমরা বিয়োগের ক্ষেত্রে কি করব? প্রথমে একাধিক পদ থাকলে সদৃশ্য পদগুলোকে নিচে নিচে সাজিয়ে লিখে নিব, তারপর আমরা বিয়োগ করব। যেমন এখানে প্রথমে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সেটা আমরা লিখব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরপর দ্বিতীয় রাশির a স্কোয়ারটা আমরা a স্কোয়ারের নিচে লিখব, বি স্কোয়ারটা বি স্কোয়ারের নিচে লিখব এবং মাইনাস সি স্কোয়ারটা সি স্কোয়ারের নিচে লিখব। এখন কি করব? আমরা সরাসরি বিয়োগ করব। সরাসরি বিয়োগ করার আগে আমাদের কি করতে হবে? সাইনগুলো চেঞ্জ করে নিতে হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস করে নিতে হবে, মাইনাস থাকলে প্লাস করে নিতে হবে। লক্ষ্য করো, এখানে a স্কোয়ারের আগে দ্বিতীয় রাশির a স্কোয়ারের আগে আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। বি স্কোয়ারের আগে আছে প্লাস, হয়ে যাবে মাইনাস, এবং সি স্কোয়ারের আগে আছে মাইনাস, সেটা হয়ে যাবে প্লাস। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে উপরে আছে প্লাস a স্কোয়ার, নিচে আছে প্লাস a স্কোয়ার, অর্থাৎ প্লাস 2a স্কোয়ার। সেটা আমি এখানে বসাইছি প্লাস 2a স্কোয়ার। এরপর লক্ষ্য করো, উপরে আছে প্লাস বি স্কোয়ার, নিচে আছে মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটাকাটি হয়ে যায়, অর্থাৎ জিরো হয়ে যায়। এই জন্য আমরা এখানে জিরো না লিখে কিছুই বসাবো না, খালি রাখবো। এরপর লক্ষ্য করো, সি স্কোয়ারের ক্ষেত্রে প্লাস সি স্কোয়ার, নিচেটা প্লাস সি স্কোয়ার, অর্থাৎ প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি আমরা যোগ করি তাহলে আসে 2c স্কোয়ার প্লাস, সেটা আমরা বসাইছি প্লাস 2c স্কোয়ার, অর্থাৎ আমাদের উত্তর হবে 2a স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। এটা হলো নির্ণয় বিয়োগফল। ষোলো নম্বর অঙ্ক দেখো। এখানে প্রথম রাশি আছে 4ax প্লাস মাইনাস 4ax প্লাস 5by প্লাস 6cz এবং দ্বিতীয় রাশি আছে 6by প্লাস 3ax প্লাস 9cz। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি করব? সদৃশ্য পদগুলো যদি নিচে নিচে সাজিয়ে লিখতে হয়, তাহলে আমরা সরাসরি প্রথম রাশিটাকে নিচে লিখব, অর্থাৎ এখানে লিখব 4ax প্লাস 5by প্লাস 6cz। এরপর দ্বিতীয় রাশির প্রথমে আসছে 6by, এটা আমরা by এর নিচে লিখব, প্লাস 3ax টাকে ax এর নিচে লিখব এবং প্লাস 9cz টাকে cz এর নিচে লিখব। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সাইন চেঞ্জ করে ক্যালকুলেশন করতে হবে। যেমন এখানে আছে প্লাস 3x এর জায়গায় আমরা মাইনাস দিব, by 6by এর আগে আছে প্লাস, এটা আমরা মাইনাস করে দেব, আবার 9cz এর আগে প্লাস আছে, সেটাকে আমরা মাইনাস করে দেব। এখন আমরা সরাসরি ক্যালকুলেশন করব। লক্ষ্য করো, 4ax এটা থেকে যদি আমরা মাইনাস 3ax দিই, অর্থাৎ ax সহগ 1, 4 এর থেকে 3 বাদ দিলে 1, 1টা আমরা লিখবো না, সরাসরি লিখবো ax। এরপর আবার এখানে সদৃশ্য পদ দেখো by এর ভিতরে এখানে আছে 5by প্লাস আর এখানে আছে মাইনাস 6by, তার মানে মাইনাস 6by থেকে প্লাস 5by যদি আমরা বাদ দিই তাহলে আসবে শুধু by, অর্থাৎ মাইনাস 6by থেকে প্লাস 5by বিয়োগ করলে আসে by, কিন্তু আমাদের দিতে হবে মাইনাস সাইন। কেন? কারণ বড় সংখ্যা হলো 6 এর আগে আছে মাইনাস, এজন্য আমাদের এটা মাইনাস সাইন দিতে হবে। এরপর সদৃশ্য পদ cz এর ক্ষেত্রে লক্ষ্য করো, cz এর 6cz এর আগে আছে প্লাস, 9cz এর আগে আছে মাইনাস, অর্থাৎ মাইনাস 9cz থেকে প্লাস 6cz যদি আমরা বিয়োগ করি তাহলে 9 এর থেকে 6 বিয়োগ করলে আসে 3cz। যেহেতু বড় সংখ্যা 9 এর আগে মাইনাস আছে, তাহলে আমাদের এখানে মাইনাস বসাতে হবে, অর্থাৎ এটি আমাদের উত্তর। নির্ণয় বিয়োগফল হবে x মাইনাস by মাইনাস 3cz।
এই ছিল অনুশীলনী 4.3 এর 15 এবং 16 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।